গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্দনা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠেছি, আজকে একটু বেলা করেই উঠেছি। দেখো, কালকে ছেলেটাকে ফুলের পয়সা অ্যাডভান্স দিয়ে দিলাম, কিন্তু রাত্রে কালকে ফুল দেয়নি। আর আমি যে উঠে দেখবো বা সাইকেলেরও হর্ন বাজায়, সেটাও বাজায়নি। আর কালকে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছি, বুঝেছো। এতটাই কষ্ট কালকে হচ্ছিলো। আজকে যাই হোক, মানে কালকের তুলনায় আজকে, মানে কালকে যে পরিমাণে যন্ত্রণা করছিল সেই তুলনায় কালকে নিজে নিজেই তো পা টিপেছি, তো সেই কারণে আজকে একটু কম আছে। তো কষ্ট তো আছেই, তো ভাবছি আজকে একটু ডাক্তারের কাছে যাব, দেখি আবার কোন ডাক্তার নতুন, কেন স্বদেশি মোড়ে তো কুকুর বেড়ালের মতো ডাক্তার দেখছে। তো আমরা তো আর কুকুর বেড়াল নই যে পয়সা দিচ্ছি অত অত, অথচ কুকুরদের মতো দেখে ছেড়ে দিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক্তার দেখে ছেড়ে দিচ্ছে। আর সেই ওষুধে কোনো কাজও দিচ্ছে না, বা আমি ভালোও থাকছি না। তো যাই হোক, এইবারে তোমার ওটা ধুয়ে নে, কি এটা, ওটা সানস্ক্রিন অনলাইনে অর্ডার দিয়েছিল, সেটা নিয়ে এলো। এতগুলো পাতিলেবু কে দিল? এটা ফ্রি। পাতিলেবু? হ্যাঁ, আরে টমেটো বলেছিল, ভাইকে বললাম টমেটো অর্ডার করে দে, লেবু অর্ডার করেছে। তাহলে ফি কোথায় হলো? অর্ডার তো করলি। অর্ডার করেছে মানে করেছে, সিলেক্ট করেছে। তো যাই হোক, তুই কি বাথরুমে যাচ্ছিস? তাহলে চান করে চলে একেবারে। হ্যাঁ, আমি তাই করছি। তারপরে আমার কত দেরি হয়ে যাবে দেখ। তো যাই হোক, সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়েছি। এই দেখো, ঘর দোর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর কালকে না অদ্ভুত একটা শান্তি, ঘর দোর ঝাড়াছেটা কী যে মাথায় একটা বড় হেডেক ছিল, এই ঝুল ঝাড়া। প্রায় 1 বছর বাদে আমি ঝুল ঝাড়লাম, 1 বছর। গত বছর পুজোর আগে ঝুল ঝাড়া হয়েছিল, আর এবছর বাড়ির পুজোর আগে ঝুল ঝাড়া হলো। কেন বলো তো, শারদীয়া পুজোয় তো আমি অসুস্থ ছিলাম, তো ঝুল ফুল কিচ্ছু ঝাড়া হয়নি। আর আমাদের পয়লা বৈশাখের আগেই, মানে বাড়ির পুজো তো পয়লা বৈশাখের আগেই হয়, ওই জন্য ঝাড়াঝুড়িটা পয়লা বৈশাখের আগেই হয়ে যায়। তো এই আর কি। আর আজকে এইসব শোকেস টোকেসগুলো পরিষ্কার করব, আজকে করবো, এনিহাও আজকে করবো। ওই প্রতিদিনই বলি করবো না, আলমারি থেকে বেশ কিছু জামাকাপড়, পুরোনো জামাকাপড় বাতিল দেবো। সেটা আজকে হবে কিনা জানি না, সেটা কালকেও করতে পারি। কালকে আমাদের প্যাকিংও আছে, গোছাতে হবে জিনিসপত্র, কারণ সোমবার আর সময় পাবো না, এই আর কি। আর সকালবেলা উঠেই কমপ্লান শেষ, বিস্কুট শেষ, তাই জন্য আবার আজকে সেটা আনতে যেতে হবে। আর এই যে একটু জলমুড়ি নিয়ে নিলাম, জলমুড়িটা নিয়ে নিই। পুজো এবার ধিমি ধারাতে করলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না, এই আর কি। তো যাই হোক, এখনকার মতো এখনই রাখছি। আর তোমাদের সঙ্গে পরে কথা বলবো, এই কারণ পরে কি করব না করব সেটা তোমরা পরেই দেখতে পাবে। আমার তো সেরকম কোনো ব্যাপার নেই যে এটা দেখাচ্ছে ওটা দেয়। যার আজকে পান্তা, দুপুরবেলা মেসিকে বলে দিয়েছি একটু পান্তা নিয়ে আসবো, আর আমি এখানে কিছু একটু করে নেবো। যাই হোক, রাতেরও রান্না করতে হবে, খাবার। তো সাথে থাকো, দেখতে থাকো। পুজো টুজো করে এসে বসে গেছি, আর এখন করব তোমার, এখন করব হচ্ছে বিকেলের জন্য একটু বেগুন ভাজা, রুটি আর আলুর দম। আর এখন পান্তা ভাতের সঙ্গে খাবো আলু ভাজা। তো এগুলো করে নিই, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যেখানে কড়াইশুঁটি টমেটো নিয়ে নিয়েছি, এখানে আটা বার করে নিয়েছি, এখানে আলু ভাজা, এখানে বেগুন ভাজা, আলুর দমের আলু কাটবো, এখানে সব মশলাপাতি নিয়ে নিয়েছি। আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, এবারে বেগুন ভাজাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, রান্না বান্না নিয়ে দুপুরবেলা চলে এলাম। আর ভাবলাম কি যে বসে মেয়ে আমাদের, মানে মেয়ে ঘরেতে বসে আছে, বসে একটু মোবাইল দেখছে। আর আমি ভাবলাম ততক্ষণে ও যখন বসে আছে, তো আমি এখন চুপচাপ রান্নাবান্নাগুলো একটু করে নিই। কারণ রাত্রিবেলা যদি শোকেস টোকেসগুলো ঝাড়ি, তাহলে একেবারে দুপুরবেলাও খেতে পারবো, এই দুপুরবেলা বলছি, রাতেও খেতে পারবো। তো সেই জন্য যখন করতেই হবে, আর পান্তা ভাত খাবার জন্য যখন আলু ভাজতেই হবে, তখন একটু রান্নাটাও করে নিই। এই হিসাবে আমি আজকে রান্না নিয়ে বসে গেলাম। আর দেখো, আলু ভাজার মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে এটাকে মেখে নিলাম। মেখে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, চিনি হলুদ নুন দিয়ে বেগুন ভাজাটা করে, তারপরে বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর আমি করব, তোমার আলু ভাজাটা ভাজবো। কিন্তু এক্ষেত্রে আমার ভুল হয়ে গেছে, আলু ভাজা ভাজতে গিয়ে আমি ওখানে জিরে ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আলুর দমটা করবো বলে আলুর দমের ফোড়ন দিয়ে দিয়েছিলাম। যাই হোক, সেই জন্য ভাবলাম যখন আলুর দম হবে তখন আলুর দমটা করে নিই, এই আর কি। আর এইদিকে মেয়ে চলে গেল, মেয়ে বলে গেল মামুন যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে এসো। তখন
পৌনে দুটো, প্রায় 1:30 পৌনে 2, 1:30 মনে হয় বাজে। তাই ও একটু গেল, বললো ডলের কাছে যাচ্ছি, ডল ডেকেছে তাই। আর শনিবার দিন আমি সাদা তেল খাই, আমি সর্ষের তেল খাই না, যেহেতু বড় ঠাকুরের বার। আর বড় ঠাকুরের বারে সর্ষের তেল কিনতেও নেই, খেতেও নেই, এইটাই শুনেছি। তাই জন্য বারণ করে বলে, আগে জানতাম না, খেতাম, এখন সবাই বারণ করছে, সেই জন্য খাচ্ছি। তো এবার আলুর দমগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম। এই দেখো, আমি কিন্তু একা মানুষ, কিন্তু দেখো তুমি আমি কতটা আলুর দম করি। আমি এই কারণে করি বন্ধুরা, কেউ যদি হঠাৎ করে চলে আসে কিংবা কাউকে যদি দিতে হয়। আর সেদিনকে ঘটনাস্থলে দেখো, আমি আলুর দমটা করেছি ঠিক কথা, আমি একটু আলুর দম মানে বেশি ভালোবাসি। আর আলুটা ভালোবাসি বলে আলুটাও খাই অনেকটা পরিমাণে। আমার এই 4 টুকরো 5 টুকরোতে হয় না, আমি 6-7 টুকরো 8 টুকরো খেয়ে নিই। আর সে ভাগ্যিস একটু বেশি করে করেছিলাম। রাত্রিবেলা কল্পনা খেতে চাইলো, বলল কি যে তুমি কি রান্না করেছো দাও। আর আমি তো তোমরা দেখেইছিলে 5-6টা রুটি করেছিলাম, না 3টে না 4টে রুটি করেছিলাম। তো যাই হোক, 4টে রুটি করেছিলাম। আর সেই 4টে রুটির মধ্যে 2টো রুটি ওকে দিলাম, আর একটা ছোটো, আর একটা রুটি আমি খেলাম। যাই ওকে দিয়েছিলাম। আর ওকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে ও বললো কি কালকে সকালবেলা আমাকে একটু ভাত দেবে। আর যেহেতু আগামীকাল একাদশী আমি করব, তাই আমি বললাম না, আমি তো ভাত রান্না করব না, তাই জন্য আমি তোমাকে দিতে পারবো না। আর সেই জন্য এখন আবার সেই আগের মতো ওই সবার কাছে চেয়ে চেয়ে খাচ্ছে। তবু মেয়ের কাছে যাবে না, জানো, এত বদমাইশ। মেয়ে ডাকছে, মেয়ে দোলের দিনকে বাইরে বেরিয়েছে খাবার দিয়ে গেছে। তো আমরা ভাবতাম যে মেয়ে হয়তো মারধর করে, বকে করে, কিন্তু দেখলাম না, ও কম না, ওই বদমাইশ আছে। তো সেই কারণে ও যায় না। যাই হোক, আমি খারাপও লাগলো যে ভাত চাইলো অথচ দিতে পারলাম না। আসলে আমি তো নিজেই খাবো না, আবার আমাকে বলছে, জিজ্ঞেস করছে যে তুমি কি খাবে। আমি তো ওকে বলতে পারছি না, যে ও ভেবেছে হয়তো ময়দা টয়দা খাবো। হ্যাঁ, যদি ময়দা করতাম তাহলে নিশ্চয়ই ওকে দিতাম। একাদশীতে যেহেতু পঞ্চশস্য খেতে নেই, সেই কারণে আর লুচি পরোটা কিছু করবো না, আমি ফলার খেয়েই থাকবো। সেই জন্য ওকে বললাম যে আমি আর কিছু করব না। বিকেলেও আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি খাবে। আমি বলেছিলাম আমি এই ফল আর খেয়েই রয়েছি। তা সত্যিই আমি আপেল আর বেদানা খেয়েছিলাম। আর রাতে খেয়েছিলাম একটু আলু মরিচ সিদ্ধ করে খেয়েছিলাম। তো এই আর কি বন্ধুরা, আলু আর বাদামটাকে ভেজে নিয়েছিলাম, আলুটাকে সিদ্ধ করে খেয়েছিলাম। আর সেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে। এই আর কি। তা চলো এবার রুটিটা করে নেবো। আর সেই জন্য আটাটা বার করে আটাটা মেখে নিচ্ছি। আটাটা মাখার পর রুটি করে তারপরে আমি সমস্ত গুছিয়ে গাছিয়ে তারপরে যাব মেজদির কাছে ভাত আনতে। ভাত এনে তারপরে আমি পান্তা খাবো। আর এই যে এখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর রুটি হয়ে গেছে। আর আজকে রুটিগুলো দেখো তোমার নন বেঙ্গলিদের মতো হচ্ছে, একটা দিক পুরো লাল হয়ে যাচ্ছে, কিন্তু রুটি আমার সচরাচর এরকম হয় না। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে উঠলাম। আর উঠে মেজদির বাড়িতে গেলাম ভাত আনতে, কারণ আজকে পান্তা। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই দেখো, এখানে ভাত দিয়েছে, একটা কাঁচা লঙ্কা দিয়েছে, একটা চপ, একটা ফুলুরি দিয়েছে। আর আমি এখানে আলু ভেজে নিয়েছি। আলু ভেজে দিয়ে পান্তা ভাতটা খাবো। তারপরে ঘর দোর মুছবো। রান্না করেছি তো তেল ছিটে হয়ে গেছে, ওইখানে সব মুছবো। কিন্তু এখন 3টে বেজে যাচ্ছে। আর তোমরা জানো আমাকে 2টা মধ্যে না খেলে আমার তখন মেজাজটা গরম হয়ে যায়, ভালো লাগে না 4টে সাড়ে 4টের সময় খেতে। তো সেই জন্য এখন খেয়ে নিই সব পরিষ্কার করবো। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা, দুপুরের পর সন্ধে টন্ধে দিয়ে খাবার দাবার করে রেখেছিলাম, তোমরা দেখেইছো। আর তো চশমাটা নেমে যাচ্ছে। তো খাবার দাবার করেছি, তোমরা জেনেইছো। তো দেখেছো। আর তারপরে পান্তা ভাত খেয়েছিলাম, আর ফুলুরি আর চপ খেয়েছিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। আর এখন এই সন্ধেবেলা এখন 2টো বেগুন ভাজা, আলু ভাজা, একটা রুটি খাচ্ছি। প্রচণ্ড খিদে পাচ্ছে। তারপরে রাত্রিবেলাও আবার ওটাই খাবো। তো ভিডিওটা দেখলে তোমাদেরকে দেখালাম যে রান্নার ভিডিও তোমাদেরকে কি বলবো বলো তো, আলাদা করে চ্যানেল ওই ফেসবুকে দিচ্ছি, মানে দেওয়ার চেষ্টা করছি, এত স্টোরেজ ভর্তি হয়ে যাচ্ছে দিতে পারছি না। তো যাই হোক, রান্নার ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। মানে কেটে কেটে তাড়াহুড়ো করে যেমন করে দিই প্রতিদিনকার রান্না, সেমনি করেই দিচ্ছি। তো চলো এটা খেয়ে নিই, পরে আসছি। ও আর একটা কথা, পরে আসছি বললাম কেন, এই কারণে, কারণ বললাম না আজকে শোকেসটা পরিষ্কার করবো, আজকেও শোকেসটা পরিষ্কার না, ভেবেছিলাম করবোই করবো। তো মেসির কাছে মেশিন নিয়ে এসেছি, তো মেশিনটাতে একটুখানি প্লাজো সেলাই করবো। আর পিঙ্কির কাছে যাই, পিঙ্কির কাছে জামা রেখে এসেছি, সেগুলো নেবো। একটু টক দই আনতে যাবো, দই পাতবো, দুধ পড়ে রয়েছে। তো যাই হোক, এসবগুলো সব করতে হবে। তো
এখন তোমাদের কাছে একটাই কথা, যে কিছু জামা কাপড় আমার মেসদি বললো আমি আর জামা কিনবো না, আমাকে দুটো চুড়িদার থাকলে দে। তো ওকেও একটু চুড়িদার টুড়িদার দেখি, বার করি, দইটা পেতে নিই, পেতে নিয়ে তারপরে সব নিশ্চিন্ত মনে কাজগুলো করি। সাথে থাকো বন্ধুরা। এই যে এই মেশিনটা নিয়ে এসেছি সেলাই করবো বলে, অনেক প্লাজো প্লাজো রয়েছে। অ্যাকচুয়ালি বুলুর বউকে দিয়েছিলাম, বুলুর বউ একটু সময় পাইনি বলে করতে পারিনি, তাই ও আজকে বলছে, তো ভাবলাম হাতে নিজে নিজে একটুখানি করে নিই। কিন্তু মেশিনটা আমি চালাতে পারছি না, কী করে চালাতে হয় সেটা জানি না। তো সেই কারণে মেশিনটা এখন রেখে দিলাম, আর রেখে দিয়ে আর এই যে রুটি, বেগুন ভাজা, আলুর দম সব একটা বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি, থালাতে নিয়ে নিই। তো চলো এখন রাখছি, পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি একটু বাদে। সবাইকে টাটা। এখন এই মেশিনটা আমার মেসদির কাছে নিয়েছি সেলাই করব বলে, কিন্তু আমি পারছি না, আমার খুব অসুবিধা হচ্ছে এই মেশিনে সেলাই করতে। তো আমার মেসদিকে দিয়ে আসি, কারণ আমি এতে পারবো না সেলাই করতে, জানি না। কি মেশিন বাবা, চালানো খুব কষ্ট। কষ্ট বলতে কি বলো তো, বারবার ধরে হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, এই আর কি। ঠিক আছে, মেশিনটায় কত প্লাজো প্লাজো নিয়ে ভাবলাম বসে একটুখানি সেলাই করব। তোমায় কি বলবো না, এইটাই হয় 11 আওয়ারে এসে, তখন মনে হয় যে যা এই দুদিন বাদে করবো, দুদিন বাদে করবো, দুদিন বাদে করবো, এই করতে 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 আর করিনি। আর এখন যাব, তো এখন আর কালকের দিনটাই সময় আছে, তো পরশু দিনটা এই টাইমে ট্রেনে থাকবো। এবার ব্যাপার হচ্ছে কি, এবার এই যে এই প্লাজোগুলো সেলাই করে দেখি, কালকে গিয়ে কোথাও থেকে গিয়ে করিয়ে আনবো, আর কী করবো। তো যাই হোক, আমি পারছি না, এই মেশিনে পারছি না সেলাই করতে। এই দেখো আমার পেছনে কত সব নতুন জামা কাপড়, এগুলো সব প্লাজো প্লাজো, আর একটা নাইটি আছে, তো সেলাই করে নিয়ে তলাটা কেটে নিলাম, নিয়ে কেটেছি আমি, কিন্তু সেলাই করতে পারছি না। দেখি নাহলে কালকে মাইমার বাড়ি গিয়ে যদি বলি যে একটু সেলাই করতে দাও, তাহলে সেলাই করবো, এই আর কি। কী করবো ভেবে পাচ্ছি না, যাই হোক সেটা পরের কথা। এখন হাত থেকে ফোনটা পড়ে গেল। তো এখন হচ্ছে ভিডিওটা আর বড় করছি না, চলো এখানেই শেষ করছি। আর সন্ধ্যেবেলা এই দুটো চাদর, একটা বেড কভার বাকি ছিল, ওগুলো কেচে ওয়াশিং মেশিনেই কেচেছিলাম, কেচে সন্ধ্যেবেলা মেলে দিয়েছি। আর এই যেখানে নিচে দেখছো কিছু জামা কাপড় রয়েছে, এই জামা কাপড়গুলো আমার মেজদিকে পাঠিয়ে দিচ্ছি, কারণ আমার মেজদি নিয়ে যাক জামা কাপড়গুলো, বুসুন যদি নিয়ে যায় যাক, এগুলো দিয়ে ওকে পাঠিয়ে দিই। কটা দুটো তিনটে চুড়িদার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা শাড়ি আছে, ওকে দিয়ে দিলাম। একটা শাড়ি তো পরতে পারবে না, যাই হোক কিছু যদি কাজে লাগে যাবো। চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানেই। সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো। আগামীকাল ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, সবাইকে টাটা। তো বন্ধুরা, আমি একটা আপেল আর একটা বেদানা খেলাম, দিয়ে সন্ধে দিতে এলাম, কারণ শোকেসগুলো পরিষ্কার করবো বলেও করা হচ্ছে না, তখন পরিষ্কার করবো। আর তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করি ছাদটা কত সুন্দর লাগছে, সেটা দেখো। দেখো ছাদটা আমি ওই সাইড করে রেখেছিলাম, তাহলে আর একটু বড়ো লাগতো। যাই হোক, এটা তবুও একটু বেটার লাগছে, কারণ মধ্যিখানের চাইতে তো ভালো। ঠিক আছে, এই দেখো এই যে গ্রিল লাগানো হয়েছে, নিমাইদা দেখে নে, তোকে তো পাঠাচ্ছি, আগে দেখ। এখন সন্ধে দেবো, দিয়ে এখানে পাইচারি করব। এত অবধি লাগানো হয়েছে, গাছগুলো কি সুন্দর লাগছে দেখো। আর এই হচ্ছে ওপরের গ্রিল। একটা সিঁড়ি হলে না চিল ছাদটায় আমি উঠতে পারতাম, কিন্তু ওটাতে ভয় লাগছে আমার উঠতে। সিঁড়িটা হলে চিল ছাদটা তোমার পরিষ্কার করা যেত, এই আর কি। চলো।
পুরো ছাদটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। খুব ভালো করে ছাদটা আজকে ধুয়েছি। অবশেষে করব করে এই যে ওপরের শোকেসটা সাজিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, যতটুকু যা বাদ দেওয়ার দিয়েছি আর বাদ বাকি সব সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। এগুলো সব গাছতলায় যাবে, গঙ্গার ঘাটে। তো এই আর কি, এবার পালা হচ্ছে এই শোকেসটা পরিষ্কার করা। এখানে যত কিছু আছে সব ফেলে দেবো, মানে যা ওষুধপত্র যা কিছু আছে সব ফেলে দেবো। চলো তোমরা দেখে নিলে, পরে তোমাদের দেখাচ্ছি। শোকেসটা দেখে নাও কী অবস্থা, পরে সাজানোর পর দেখাচ্ছি। বন্ধুরা, এই শোকেস পরিষ্কার হয়ে গেছে। আর এখানে যত চাদর ছিল সেটা ওই ঘরে গিয়ে রাখলাম, ঠিক আছে। এখানটা পুরী থেকে এসে গোছাবো, এখন আর সময় নেই আর ইচ্ছাও করছে না, সারাদিন খাওয়া দাওয়া নেই তো। আর দেখো এখানটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো হাবি জাবি ওষুধপত্র, আয়ুর্বেদিক ওষুধ, মারুকুময়ীর ওষুধ যা ছিল সব ফেলে ফুলে দিলাম। এখানটা গোছালাম, এদিকটা গোছালাম, নিচটা গোছালাম, আর এখানে সব চাদরগুলো রেখে দিলাম। আর এদিকে যা আছে, এই সাইডটাতে যা আছে, এখানে সব প্লেট বলছি, হ্যাঁ প্লেট আছে। আমার বাবার সেই রিটায়ারমেন্টের পরে এই সমস্ত কেটলি ফেটলি যা ছিল, মানে টিপট, এটা তো টিপট, ওটাতে দুধ ফুদ রাখার জিনিস, মানে এরকমই জিনিস, দুধ রাখার। তারপরে এই সমস্তগুলো এইদিকে সাইডে রাখলাম, আর রেখে এই চাদরগুলো এখানে রাখলাম। আর তোমাদের দেখাই আলমারির অবস্থা। এই দেখো, এখান থেকে প্রচুর পুরনো জামা সব বাদ দেবো, কিন্তু এখন নয়, পুরী থেকে এসে বাড়ির পুজো হয়ে যাওয়ার পর আবার একদিন এইগুলোতে হাত দেবো, এই অবস্থা। আর এখানটাতে চাদরগুলো রেখে দিয়েছি, দেখতেই পেলে। এবার আলমারিটা তোমাদের দেখাই, দেখো এই যে আলমারিরও যা তো অবস্থা। এখান থেকে কিছু ছাড়িয়ে আমার মেজদিকে দিয়ে দিয়েছি কালকে। আর এখানেও সব গোছাতে হবে। এখানে কম্বলটা তুলে দিয়েছি ওপরে, আর একটা কম্বল তুলে দিয়েছি ওইখানে। মানে একার জন্য অত বড় কম্বল ব্যবহার করা যায় না, এই আর কি। তো এগুলো সব পুরীর পর এসে গোছাবো। আর এই দেখো গুছুনো প্যাকেটের অবস্থা কি, খালি নেমে যাচ্ছে। এই অবস্থা। এইখানটাও সব গুছিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন কি খাবো সেটাই চিন্তা করছি। এগুলো আজকে আর পরিষ্কার করবো না বন্ধুরা, এমনি ঢুকিয়ে দিই, পরে দেখা যাবে, ঠিক আছে। আর এইসব জামা কাপড় কিছু বার করে রেখেছি, পুরী যাব সেই জন্য। এবার হিসাব করব, কি বলো তো, খুব সুন্দর লাগছে দেখো। এবার হিসাব করব যে পুরীতে কটা জামা নিয়ে যাব, সেই বুঝে সেই রকমই জামা নেবো, বেশি জামা নেবো না, ঠিক আছে। তো চলো, সেই সন্ধে দেওয়ার পর থেকে গুছিয়ে গেলাম। প্রতিদিনই ভাবি গোছাবো গোছাবো গোছাবো, গোছানো আর হচ্ছে না, বড় আলসেমি ধরেছে আমার। তো যাই হোক, এখন সব গুছিয়ে নিলাম, এগুলো সব গোছালাম, শান্তি হলো। বাড়ির পুজো টুজো মিটে গেলে তারপরে আমি আবার সব টালমারিগুলো গোছাবো। চলো বন্ধুরা, এখন রাখি। এখন কিছু খাবার ব্যবস্থা করতে হবে। সকাল থেকে 1 গ্লাস ঘোল খেয়েছি, আর একটা বেদানা একটা আপেল খেয়েছি, আর কিচ্ছু খাইনি। এখন পেটে না দিলে আমি আর পাচ্ছি না। যাই হোক, আজ একাদশীতে বলেছিল দুপুরে ঘুমোবে না, আর রাত্রির 12টা, মানে সকাল থেকে রাত্রির 12টা অবধি জেগে থাকতে বলেছে। তো 12টা গানা আমার একটা হয়ে যায়, জানি না বিছনায় শুলে ঘুমিয়ে পড়তেও পারি। তো 12টা অবধি আজকে জেগে থাকবো, তারপরে ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তাহলে সকালে কালকে অনেক কাজ, কালকে যাব, একটা জিনিসও গোছানো হয়নি, সেগুলো সব রকম দেখতে হবে, কি কি নেব না নেব, সেগুলো নিয়ে তারপরে জিনিসপত্র নিয়ে কালকে এরম সময় বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশনে দিকে রওনা। তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব, সাথে থাকো। থেকে তোমাদের বললাম ওই যে 1 গ্লাস ঘোল আর একটা আপেল আর একটা বেদানা খেয়ে আছি। এখন তোমাদের দেখাই, ব্যাক ক্যামেরা ইউটিউব থেকে সার্চ করলাম যে কী খেতে আছে কি নেই। তো এই যেখানে দেখাচ্ছি, দাঁড়াও। বাদাম সিদ্ধ করেছি,
এখানে কড়াই জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো লঙ্কা ফোড়ন, দিয়েছি নাড়ানাড়ি করে এই আলুটা দিয়ে দেবো। দুঃখের বিষয় গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু আমি গোলমরিচটা যে এই মাত্র গুছিয়ে কোথায় ঢোকালাম মনেই পড়ছে না। ঠিক আছে, সকাল থেকে যদি এটা খেতে পারতাম ভালো হতো। এখন সার্চ করে বার করলাম কী কী খেতে হয় না খেতে হয়। ঠিক আছে, এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। আর সন্দক নুন দিয়েছি, একবার আলু সেদ্ধ করার সময় সন্দক নুনটা দিয়েছিলাম। তো বন্ধুরা গোলমরিচটা পাচ্ছি না, তাই এখানে একটু পাতিলেবু দিয়ে দিচ্ছি। ভাবছিলাম রাত্রে মিষ্টি খেয়ে শুয়ে পড়বো, কিন্তু এরম একটা সলিড সুন্দর খাবার, প্রচণ্ড গরম, তাও আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। লেবুটা না ঠিকঠাক মাখানো যাবে। চলো, একটু গোলমরিচ আর ধনেপাতা হলে যা হতো না, ব্যাপক। চলো এটা খেয়ে নিই। তো বন্ধুরা এই আলু মরিচ নিয়ে নিয়েছি, নিয়ে বসে যাই। খুব জোর খিদে পেয়েছে, আর মিষ্টি আনতে যেতে ইচ্ছা করছে না আমার। তো যাই হোক, এটা খাওয়া দাওয়া করে নিই। এখনও কিচ্ছু লাগেজ গোছাইনি, কালকে সকালে গোছাবো যা গোছানো। তো এখন বুলুর বউকে অনেকগুলো জামা সেলাই করতে দিয়েছি, সেগুলো অল্টার করছে, আর একটা ডবল সেলাই দিচ্ছে। তো রাত্রি 10টায় দিয়ে দেবে বলেছে। তো এসে গেলে তারপরে আমি কি নেবো না নেবো তখন কালকে ঝপাঝপ গুছিয়ে নেবো। তো চলো বন্ধুরা, আর কথা বলতে পারছি না, খাচ্ছি, খেয়ে নিই। তো সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। তো আজকের মতো টাটা, কালকে থেকে আসি নতুন একটা ব্লগ নিয়ে, সাথে থেকো, সবাইকে টাটা।